দিশা দেখাবে সেই ধরনের সংগঠনে আসতে পারা এটা ভারতীয় মনে করি। আজকে যারা আপনারা আসছেন একটা মানে অসম্ভব একটা গুণের কথা আমি এখানে না বলে না, সেটা হচ্ছে রাশিদ সাহেব একটু আগে যত ধরনের নাম এটা উচ্চারণ করেছে এটা আসলে আমি কল্পনা করতে পারি। এই যে গুণটা, এই গুণ যেহেতু উনি প্রতিষ্ঠানের সংগঠক হিসেবে ওনার কাছে এই গুণ, আমি মনে করি যারাই এর সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকের কাছে এই গুণটা রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই জন্য সবাইকে আমি আপনাদের একটা জিনিস আমরা সবসময় মনে করি যে পৃথিবীতে আসলাম আমাদের এটা হচ্ছে সাধারণ একটা নিয়মের ভিতরে, কিন্তু আমি ব্যক্তিগত মনে করি আমি যখন ছোটবেলা থেকে যখন আমার মনোবিদার কার্যক্রম দেখে আমার পিতা চট্টগ্রামের পাকিস্তানে সমাজ সংস্কারক এবং সমাজ সংগঠক ছিলেন, ওনার কাছ থেকে যে সেবামূলক কাজগুলো দেখেছি এটাই আমার জীবনের একটা দিশা হিসেবে সবসময় কাজ করেছে। এবং ওনার উনিও যেটা জীবনে মনে করেছেন যে আমাদের যদিও অনেক ধরনের নৃত্য বলব ইত্যাদি ছিল, এবং আমি পড়ানোর ভাষণই না আমি সেটা বলবো সেই পাকিস্তানে আমাদের দেশটি আমাদের স্ট্যান্ডার্ড পর্যন্ত, কিন্তু সেইগুলোকে আমার পিতাও কোনোদিন তেমনভাবে এই কারণে আমি ব্যক্তিগতভাবে এগুলি গ্রহণ করতে পারি। তার কারণ আমার কারণ আমি সবসময় মনে হতো আসছি তো আবার তো চলে যাবো, এটা মানুষ যখন আসে চলে যায় এটা দেখলে। এবং একটু আগে এখানে আমার আবার আমার পিছনে করতে গিয়ে বলেছেন যে বন্ধু জেলা থেকে যখন ওখানে যেতাম সেই সময় যখন আমরা যেতাম আসার পথে চট্টগ্রামের মধ্যে শুধু মেডিকেল কলেজটাই একটা ছিল সেই সময়, কিন্তু মানে আমাদের যে ওই পাশে আপনার স্টেনরোডের অথবা আগ্রাবাদের ওই সাইডে একমাত্র বোর্ডের হাসপাতাল ছাড়া কোনো হাসপাতাল চিকিৎসা কেন্দ্র ছিল না। দুঃখের বিষয়ে বোর্ডের হাসপাতালে বোর্ডের সদস্যরা কেউ কিন্তু সেবা নিতে পারতো না, এটা ছিল বাধ্যবাধকতার একটা বিষয়। তো ওই সময় অনেক কিছু চলে দেখার পরে আমি এবং আমার সহকর্মী ছিল তারা মিলে একটা সংগঠন করছিলাম মমতা। উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে কি আমার সবসময় মমতা একটা জিনিস আসছিল যে আমি যদি যদি একটা সেফ ডেলিভারি করতে পারি, একটা যদি নতুন জীবন যদি পৃথিবীতে আসে, এই পৃথিবীতে যে আসলো সে যদি জীবনের নিজেকে প্রতিষ্ঠিত করে অন্য একজন মানুষকে অথবা একজন মানুষের যদি সেবা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তার যে গুরুত্বতা তাকে দেবে, তার তালিকা দেবে, এটা বাক্য হতে আমারও চলে আসতে পারে। সেটা সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি মানসিক স্বাস্থ্য কার্যক্রমটা শুরু করি। এখানে যদিও বলা হচ্ছে 1,20,000 আমরা ডেলিভারি করছি, আমরা ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষের উপর আমাদের ডেলিভারি রয়েছে। 5টা ম্যাটারনিটি সেন্টার আছে এবং এখানে সেন্টারগুলো মিলে 12-14টা আমাদের সেন্টার আমরা চট্টগ্রামে সেবা দিয়ে যাচ্ছি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দুনিয়াতে আসা এবং যাওয়া এটা বড় কিছু না। যেমন আমি বলি আমি পৃথিবীতে যখন এসেছি, আপনি যখন পৃথিবীতে আসছেন, আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, আপনার চারপাশে কিন্তু অনেক আত্মীয়স্বজন থাকে। এখন তো ইনস্টিটিউশনাল ডেলিভারি এরকম হয়, একটা সময় ছিল সবগুলো মানে বাড়ির ঘরে অথবা ভাইয়ের ডেলিভারি করাতো, তখন কিন্তু আত্মীয়স্বজন কিন্তু যিনি ডেলিভারি হতো ওনাকে কিন্তু ধীরে ধরতো। সেটা একটা বাচ্চা যখন শিশু জন্মগ্রহণ করলো, ওই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত না কান্না করছে ততক্ষণ পর্যন্ত যিনি কিন্তু যাই বলেন ডাক্তার বলেন যেটা বলেন উনি কিন্তু স্বস্তিতে থাকতে পারবে না। তার কারণ সুস্থ বাচ্চা হতে গেলে তাকে অবশ্যই কান্না দিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। এই যে কান্না দিয়ে শিশুটা জন্মগ্রহণ করলো, এই যে জন্মগ্রহণ করে আপনি দেখেন এই শিশুটা জন্মগ্রহণ কিভাবে মা কিন্তু নিজে নিজে কিন্তু ডেলিভারিটা হয়নি, অন্য কেউ একজনের সহায়তায় কিন্তু বাচ্চাটা পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পরে তাকে কিন্তু অন্য একজন তার মা বলেন, তার ভাই বলেন ইত্যাদি বলেন, এরা তাকে বুকে দুধ খাওয়াইয়া অথবা অন্যান্যভাবে লালন পালন করে সেই শিশু অবস্থা থেকে শুরু করে আস্তে আস্তে বড় করতে পারলো। বড় করে করার পরে অন্যজনের সহায়তা কিন্তু সে সবকিছু করতেছে। সেই সাথে সেই যখন আর একটু বড় হলো 6, 7, 8 বছর হলো, সে যখন স্কুলে গেল তখন আরেকজনের সহায়তা কিন্তু সে তার এই লেখাপড়া শুরু করলো। নিজে নিজে কিন্তু কোনো কিছু করতে পারতেছে না। সেমনিভাবে এটা একটা ধাপে 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 গিয়ে এই মানুষটি যখন 60-70 বছর 80 বছর বাচ্চা হবে, সে তাও কিন্তু অন্যজনের সহায়তা করতে হবে, চাকরি করবে তাও কিন্তু অন্যজনের সহায়তা করতে হবে। সেভাবে কিন্তু সে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু শেষ দিকে যাবে। শেষ দিকে যাওয়ার পরে আপনি দেখেন আমাদের ধর্মের মধ্যে যেটা বলা আছে 50-60 বছর আপনার যে
আয়াত নির্ধারণ করছে তার 1 সেকেন্ডে দিকে ওনারা তাকে চলে যেতে হবে পৃথিবীতে। কিন্তু যেতে পারাটা হচ্ছে অর্থাৎ যাওয়ার সময় ওই মানুষটি যখন চলে গেল, চলে যাওয়ার পরে কিন্তু সে কিন্তু আর কিছু করতে পারতেছে না, তার করার কোনো শক্তি কোনো কিছু নেই। সে মানুষটি কিন্তু পরবর্তী যখন তাকে এই খবরে অথবা আমরা সকলে যেটা বলি অন্যের সহায়তা কিন্তু তাকে দিয়ে ওখানে নিয়ে যেতে হয় এবং তাকে কিন্তু কবরস্থ করা হয় এবং কবরস্থ করার সময় বিসমিল্লাহ মিল্লাত রাসূলুল্লাহ বলে যখন তাকে দেওয়া হয় আর একজন মানুষের সহায়তা কিন্তু তাকে কবরে দেওয়া হয় সকলে। কথাটা বললাম এই কারণে আমার জীবন থেকে আসলাম এবং আমি যখন গেলাম, এই যে যখন আমাকে দিল যাওয়ার সময় আমার জীবনে যে কাজগুলো পরবর্তী লাভে তবে আমি করেছি, তখন আমার মনে ভিতর আমাদের থাকা দরকার আমি এই জন্য পৃথিবীতে আসলাম, তাহলে আমি কি করলাম, মানুষের জন্য কি করলাম। আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা কথা আছে, এখানে আপনাদের ইসলাম ধর্মের সাথে যারা সংযোগ তারা জানেন, আমার একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নিজের মুখে বলতেছেন জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলতেছেন মানুষের কল্যাণ করে আমি তোমার কল্যাণ করবো। আপনি যদি একটা মানুষের মুখে হাসি ফোটান, আল্লাহ কিন্তু আপনার শুধু না আপনার মুখের হাসি না আপনার পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু সহায়তা করবে। এটা তাহলে এই মানুষটি যখন পৃথিবীতে চলে যাচ্ছে খুব ভালো কাজ করে সব কাজ করে অথবা মানুষের কল্যাণ করে মানুষের মুখে হাসি ফুটিয়ে মানুষকে অন্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে এইসব জিনিস দিয়ে মানুষকে যখন পরিবর্তন করে দেয় সহায়তা করে, এই মানুষটি যখন পৃথিবীতে চলে যাবে যাওয়ার সময় কিন্তু সেই শূন্য হাতে কিন্তু তাকে দিতে হবে, তার হাতে কোনো কিছু থাকবে না। কিন্তু একটা জিনিস কিন্তু তাতে কেউ নিতে পারবে না। আপনি দেখেন আজকে ব্যাংক ব্যালেন্সের করেন 1 কোটি 1.5 কোটি 5 কোটি 5 কোটি অনেক কিছু আপনার আছে, কিন্তু যখনই আপনার ব্যাংকারের অথবা ব্যাংকের কর্মকর্তা যখন শুনবে অমুক লোকটা পৃথিবীতে আর নেই, তখন কিন্তু ওনারা যদি আপনার পরিবারের পক্ষ থেকে কেউ যদি ওনার টিপটা যদি নিয়েও যদি চেক দিয়ে যদি ব্যাংকে দেওয়া হয়, এই চেক কিন্তু কোনো সময় মানে অনার হবে না, এটা কিন্তু ডিজনার হয়ে যাবে। কারণটা হচ্ছে কি আপনি যখন চলে গেলেন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন তখন কিন্তু আপনার কোনো ভ্যালু আর রইল না। একটা জিনিস কিন্তু কেউ কিন্তু নিতে পারবে না, কেউ করতেও পারবে না, সেটা হচ্ছে কি ওই মানুষটি তার জীবন দশায় সে যখন পরিপূর্ণ মানে বয়স যখন হইল তখন সে মানুষের সেবায় কি কাজ করেছে। যেমন আমি মনে করি আমার জীবনের একটা কথা হচ্ছে কি প্রত্যেক মানুষের দরকার একটু মনে রাখা, আমি যে আজকে দিনে সুন্দর সময় তাতে এগুলোতে গেলে প্রত্যেক মানুষের একটা জিনিস চিন্তা করা দরকার, আমি আজকে যে কাজগুলো করেছি তার মধ্যে আমি ভালো কাজ কয়টা করেছি, ভালো কাজ কয়টা করেছি। আমি যেটা বলবো আমার জীবনের যেটা আমি শিক্ষা যেটা আমি বলি আমার কথা, আমি চেষ্টা করি দিনে অন্তত একটা হলেও ভালো কাজ করার জন্য। ভালো কাজের মধ্যে কিছু না থাকো, আমি ফকিরকে অন্তত 10টা টাকাও যাতে দিতে পারে এরকম একটা কাজ, অথবা রাস্তায় যখন যাচ্ছে একটা প্যারেন্ট যখন তাকে প্যারেন্টটা তুলে ফেললাম, এরকম করে যদি একটা ভালো কাজ করে তাহলে এই একটা ভালো কাজে কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। এই সম্পদটা কিন্তু আপনি যখন চলে যাবেন পৃথিবী থেকে যখন চলে যাবেন, নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন আমাকে যখন মানে যখন দাফন করতে নিয়ে যাবে আমার হাতটা বের করে দেবেন, জিজ্ঞেস করা হলো কেন এটা বলা হলো, তখন উনি বললেন যে আমি পৃথিবীর মানুষকে দেখাতে চাই আমি সমস্ত পৃথিবীর সাম্রাজ্যের মানে মালিক, কিন্তু আমি যাওয়ার সময় শূন্য হাত আমি যাচ্ছি। তেমনিভাবে আমাদেরও কিন্তু শূন্য হাতে যেতে হবে, তবে আমাদের মধ্যে যারা সাকসেসফুল মানুষ যারা ভালো মানুষ, এই যেমন আপনারা যারা আছেন, আপনারা যেমন এখানে আছেন শুরু করে এখানে শুরু করে শুরু করে নিজের দিকে শুরু করেন আপনারা যারা আছেন আপনারা যে ভালো কাজগুলি করলেন আপনি যখন করে যাবেন আপনার কিন্তু যাওয়ার সময় কিন্তু আপনি হাসতে হাসতে দিলেন। এই যে হাসতে হাসতে যাওয়ার জন্য আপনাকে কিছু ক্যাপিটাল করতে হবে। ক্যাপিটাল মানে হচ্ছে কি আপনার জীবদ্দশায় আপনাকে এমন কোনো কিছু করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে যে কারণে অন্যরা কিন্তু আপনার কথা মনে করবে। আপনি যাবেন হাসতে হাসতে, অন্যরা কিন্তু চোখে জল ফেলবে, কিন্তু এই জলটাই কিন্তু আপনার জীবনের পৃথিবীতে আসার সার্থকতা বলে আমি মনে করি। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত একটা মনে থাকা দরকার, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার। তুমি যেটাই করো না কেন অন্তত আমরা সন্ধ্যার সময় রাত্রে ঘুমাতে গেলে একটু নিজেরা চিন্তা করবো যে আজকে আমি যে কাজগুলো করেছি তার মধ্যে কি একটা কাজ ভালো করেছি যেটার জন্য আমি উপহার আপনি যে ঘুমাতে যাচ্ছেন সকালবেলা যে উঠবেন এর কোনো নিশ্চয়তা কিছু নেই, কিন্তু আমার মনে যদি এটা যদি থাকে আমি আজকে এই ভালো কাজটা করেছি তাহলে এটাই কিন্তু আপনার সম্পদ হিসেবে থাকবে এবং কালকে কিন্তু আপনি যেখানে যাওয়ার জন্য প্রত্যেককে দিতে হবে সেখানে কিন্তু আপনি সত্যিকার জায়গায় আপনি পৌঁছে দিতে পারবেন। আমি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলবো এই চট্টগ্রাম একাডেমিতে এসে আমার জীবনের মধ্যে পর্যন্ত অনেক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে।
তো আমার মনে হয় আমার জীবনের যে কয়টা অনুষ্ঠানের মধ্যে গিয়ে আমি মনের আনন্দ পেয়েছি, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। আমি আজকে এই চট্টগ্রাম একাডেমির এই অনুষ্ঠানে এসে আমার যে হৃদয়ের মধ্যে যে ছোঁয়াটা লেগেছে, আমার ওয়াইফ আজকে এখানে আসার কথা ছিল, আমি তাকে বলেছিলাম আনফর্চুনেটলি হঠাৎ করে আজকে অসুস্থ হয়ে গেছে, কিন্তু আসতে পারে নাই। আমি তাকেও এটা দেখাতে চাইছিলাম যে এই যে সাদা মনের মানুষ বলতে কারা কাদেরকে বোঝায় সেটা দেখানোর জন্য তাকে আমি নিয়ে আসতে চাইছিলাম। দুর্ভাগ্য আর উপরওয়ালা হয়তো বলছিল না, ও অসুস্থ হয়ে যাবে, তো ওকে আপনি আনতে পারে নাই। কিন্তু আমি আজকে যে ছোঁয়াটা, হৃদয়ের ছোঁয়াটা এখানে পেলাম, আপনারা যারা কথা বলেছেন, আসলে আমি সেই ধরনের কোনো মানুষই নই। আমি একজন সাধারণ মানুষ। সবসময় আমি আল্লাহকে বলি, আপনাদের সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন, যাতে আমি জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের ভালোবাসা নিয়ে যাতে আমি থাকতে পারি, মানুষের কল্যাণ করার জন্য যেন আমি নিজেকে সুস্থতার জন্য কল্যাণটা করতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছে এবং সেই আশীর্বাদটাকে আপনাদের কাছে চাইব। আমি পরিচয় এইটুকু বলবো, একাডেমি 25 বছর আজকে এখানে গেছে, আবার 25 বছর। এই 25 বছর পূর্তি আগামী 3 দিন এখানে অনুষ্ঠিত হবে। এই পূর্তি অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে আমি রাশদ ভাই এখানে আছেন, নাসির ভাই, রাজীব মিয়া এখানে আছেন, যারা আছে তাদের সবাইকে বলবো যে আমার যতটুকু সাহায্য থাকবে, শুধু দোয়া করবেন উপরালা আমাদের যতটুকু সামর্থ্য দেয়, এবং আমি এটাকে কভার করার জন্য সহযোগিতা করার আবশ্যক মনোযোগিতার মধ্যে আমি কি করবো না করবো আমি বলার ব্যাপার নাই, বাট আপনি এবং আপনারা আমাকে বলবেন। আমি চেষ্টা করবো এই চট্টগ্রাম একাডেমির একজন সাধারণ সদস্য হিসেবে, নগণ্য সদস্য হিসেবে এই 30 বছর পূর্তি অনুষ্ঠান নয়, আগামী বছরগুলোতে যে কদিন আল্লাহ আমাকে বেঁচে রাখবেন, ততদিন যাতে নাকি এই একাডেমির সাথে সম্পৃক্ত থেকে একাডেমির উন্নয়নে যাতে নাকি আমি কাজ করতে পারি, সেই জন্য আপনাদের সবার সাথে দোয়া এবং আশীর্বাদ চাইব। আরেকটা কথা বলবো, যেহেতু আমি সেবা কর্মের সাথে জড়িত, আল্লাহর কাছে সুবিধা জানাচ্ছি, সেটা আমি যদি ভবিষ্যতে আমি রাশেদ ভাই এবং যারা এখানে সংসদ যারা আছেন তাদের সাথে শুধু এটুকু বলবো, কোনো না কোনো এক সময় আমি আপনাদের সাথে কথা বলে মমতা এবং চট্টগ্রাম একাডেমির যৌথ উদ্যোগে আমরা একটা সেবা কর্ম করবো, সেটা করবো। সেটা চট্টগ্রাম শহরে বলেন অথবা, তবে আমি প্রেফার করি চট্টগ্রাম শহরের বাইরে গ্রাম অঞ্চলে যেখানে সার্ভিসটা পৌঁছতে পারে না, সেখানে যদি আমরা সমন্বিতভাবে একটা যদি সেবা কর্ম করতে পারি, এটাও কিন্তু আমাদের জন্য বিরাট একটি পাওয়া বলে মনে করি। নাসির সাথে আমার এটা কথা হয়েছে, আমি বিশ্বাস করি আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ সেটা করতে পারবো, তবে আপনাদের দোয়া এবং সহযোগিতা আমার দরকার হবে। তো আমি কথা বলবো না, আজকে আমি আগে বলেছি, আজকে এখানে এসে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমার পিতা মাতার কাছে আদায় করছি। এই কারণে আমাকে পৃথিবী দেখাইছেন, পৃথিবী দেখানোর পরে এই জায়গায় আসার জন্য আপনাকে গড়ে তুলেছেন। আমি যেভাবে করার কথা সেভাবে করেছিল বলে আজকে হয়তো আপনাদের সামনে এসে কথার সুযোগ আমার হয়েছে। তেমনিভাবে আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়েরাও যাতে নাকি অন্যের সেবা করে নিজেরা সিদ্ধান্ত হতে পারে, সেই হিসাবে তাদের জন্য গ্রহণ করবেন। আর আমি যতজন বেঁচে থাকবো চেষ্টা করবো চট্টগ্রাম একাডেমির সাথে সংযুক্ত থেকে এটা সার্বাঙ্গীন উন্নতি করার জন্য যা দরকার আমি চেষ্টা করবো আমার পক্ষে, আমার কথা বলে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। লাস্টে একটা কথা বলবো, আপনারা বলেছেন যে আমি কিছু শেয়ার বলি, বুঝছেন, ফার্সিতে আমি একটা এখানে সবাই প্রেমের কথা বলেছেন, বিশেষ করে রাশেদ ভাই কিন্তু প্রেমের কথা অনেক বলেছে, আপনারা শুরু করেছেন। আমি লাস্টে শুধু এইটুকু বলবো, ফার্সি একটা শেয়ার সেটা বলবো, প্যার হাইওয়ান কো ইনসান বানাতা হয়, অর্থাৎ প্যার হাইওয়ান কো ইনসান বানাতা হয়, ভালোবাসা হাইওয়ানকেও কিন্তু মানুষ বানায়। प्यार हाइवान को इंसान बनाता है, जीने के राह को आसान बनाता है, अथवा बेचे থাকার আশা জাগায়। जीने के राह को आसान बनाता है। प्यार अगर सच्चा हो, प्यार যদি প্রেম যদি সত্যিকার হয়, प्यार पत्थर कभी बलवान बनाता है। মানে আপনি এই যে ভালোবাসা দিয়ে মন জয় করতে গেলে যদি সত্যিকার ভালোবাসা দিতে পারেন, তাহলে সেটা যে কোনো পাঠক হোক সে কিন্তু জায়গায় চলে যাচ্ছে। তো আপনাদের আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ করুন, এটা বলে এখানে সাবমিট করলাম।